ভারতীয় বংশোদ্ভূত এআই বিশেষজ্ঞ সুচির বালাজির রহস্যজনক মৃত্যু ক্যালিফোর্নিয়ায়। আনন্দবাজার পত্রিকা বলছে, প্রাথমিকভাবে একে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। সুচির বালাজি ওপেন এআই সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ ৪ বছর। সম্প্রতি ওপেন এআইয়ের বিরুদ্ধে কথা বলেছিলেন এক ইন্টারভিউতে। তারপরেই ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৬ বছর বয়সী সুচির ওপেন এআই সংস্থায় যোগ দেন ২০২০ সালের নভেম্বরে। ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ওপেন এআইয়ে গবেষক হিসেবে কাজ করেন বালাজি। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি। এই চ্যাটজিপিটির স্রষ্টা ওপেন এআই। ২০১৫ সালে ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান একসঙ্গে এই সংস্থাটি শুরু করেছিলেন। পরে ২০১৮ সালে মাস্ক ওই সংস্থা থেকে বেরিয়ে আসেন। ওপেন এআইয়ের মালিক অল্টম্যানের সঙ্গে মাস্কের বিরোধ অনেকেরই জানা। সুচির মৃত্যুর পর তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন মাস্ক। মৃত্যুর খবরটি সমাজ মাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, কেবল একটি শব্দ, সান ফ্রান্সিসকোর বুচানন স্ট্রিটের অ্যাপার্টমেন্টে থাকতেন সুচির। গত ২৬ নভেম্বর সেখানে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবরটি প্রকাশ্যে এসেছে শনিবার। সান ফ্রান্সিসকো মুখপাত্র রবার্ট রুয়েকা জানিয়েছেন, প্রাথমিকভাবে সুচিরের মৃত্যুকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে, কারণ প্রাথমিক তদন্তে কোনো ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। নিউ ইয়র্ক টাইমসের সাথে এক ইন্টারভিউতে সুচির বালাজি বলেছিলেন, ওপেন এআই কপিরাইট আইন ভঙ্গ করছে। চ্যাটজিপিটির মতো প্রযুক্তি ইন্টারনেটের ক্ষতি করছে বলেও দাবি করেন সুচির। নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, তাকে সংস্থা ছেড়ে দিতে হবে। চ্যাটজিপিটি নিয়ে ১.৫ বছরের বেশি সময় কাজ করছিলেন সুচির। সংস্থার বিরুদ্ধে মুখ খোলার পরে তার রহস্যজনক মৃত্যু জল্পনা তৈরি করেছে। বিতর্কে ঘি ঢেলেছে ইলন মাস্কের পোস্ট। বাংলাভিশন নিউজ ডেস্ক।